আমি একটা ছোট্ট রিল পোস্ট করেছিলাম পুদিনার ডাল থেকে চারা কিভাবে করেছি। প্রায় ২ মাস আগে শেয়ার করেছিলাম। তো তারপর থেকে আমি আপনাদের প্রচুর মেসেজ পাচ্ছি যে আমি কিভাবে পুদিনা গাছের যত্ন নিয়েছি। তো আজকে সেটাই শেয়ার করছি। পুদিনা গাছের আসলে তেমন কোনো যত্নের প্রয়োজন হয় না। এটা পানিতেও হয়। আমি টবে এখানে লাগিয়েছিলাম, টবের মাটিতে জাস্ট একটু গোবর সার মিশিয়েছি। আর কোনো সার ইউজ করা হয়নি, কোনো রাসায়নিক সার আমি আমার ব্যালকনির কোনো গাছে ইউজ করি না। ফুল গাছ বলেন বা যেকোনো গাছ বলেন, আমি শুধুমাত্র কিছু হোমমেড সার ইউজ করি। তবে পুদিনা গাছের ক্ষেত্রে আমি হোমমেড সারও ইউজ করার প্রয়োজন পড়েনি। এটাতে শুধুমাত্র আমি পানি দিয়েছিলাম। আর এই যে দেখেন কি সুন্দর পুদিনা হচ্ছে। আমি বারবারই এটার পাতাগুলো হারভেস্ট করছিলাম। জাস্ট ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পর, পর এরকম পাতা হারভেস্ট করার পরও আবারও অনেক সুন্দর করে পাতা হচ্ছে। আর যেকোনো প্রয়োজনে এখান থেকে পাতা ইউজ করা যায়। তো আমি এটাতে পানি বলতে হচ্ছে প্রতিদিন ভাত রান্না করার সময় চাল ধোয়া যে পানিটা, সেটা ইউজ করি। অনেক সময় খিচুড়ি রান্না করার সময় যখন আমরা চাল আর ডাল একসাথে ধুই, সেই পানিটাও ইউজ করি। আবার বাবুর জন্য যখন খিচুড়ি রান্না করি, তখন আমি চাল ধোয়া ডাল ধোয়া পানিগুলো রেখে দিই। আর এই পানিটা আমি প্রতিদিন আমার গাছে দেই। গাছে নর্মাল পানির চেয়ে আমার এই চাল ধোয়া ডাল ধোয়া পানিটাই বেশি ইউজ করা হয়। এটা কিন্তু গাছে এক ধরনের সারের মতো কাজ করে। আর এটা গাছের জন্য খুবই 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 উপকারী। আর আমার গাছের গ্রোথ দেখলে আপনারা সেটা বুঝতে পারেন। তো যাই হোক, সেদিন আমি পুদিনা গাছ থেকে এরকম পাতা হারভেস্ট করে একটা পুদিনা চাটনি বানিয়েছিলাম, যেটা আমি সার্ভ করেছিলাম একটা ডালের বড়ার সাথে। এটার রেসিপি আমি ফেসবুকেই পেয়েছিলাম। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই ভিডিওটা পোস্ট করব।